কক্সবাজারের কোরবানের মাংসের রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেভাবে রান্না করি সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দেখতেই থাকুন, সাথেই থাকুন। তো কোরবানের মাংসের রেসিপিটা দেখে কিন্তু আপনি কিন্তু উপকারে পাবেন। প্রথমে আমি নিয়েছি মশলা, রসুন কোয়া নিয়েছি অনেকগুলো, প্রায় হাফ কাপ মতো। এরপরে আর চীনাবাদাম নিয়েছি 3 টেবিল চামচ মতো, সরিষা নিয়েছি 2 টেবিল চামচ সাদাটা, এরপরে কিন্তু লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ এগুলো নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিয়েছি আস্ত কিছু মরিচ। এখানে কিন্তু এই যে আস্ত মরিচটা আমি নিয়েছি, সেই আস্ত মরিচটা না হলে কিন্তু এই মাংসটা রান্না হবে না। এখন আমি সম্পূর্ণ কিছুকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করব যে মরিচ যেটা আছে সেটা কিন্তু দানা দানা করে রাখবো। তো 2 কেজি মাংস পরিষ্কার করে রেখে সেখানে আমি কিন্তু 2 কাপ কাটা পেঁয়াজ দিয়েছি। এখানে কিন্তু কাটা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচের সাথে একটু বেশি, এরপর ধনে গুঁড়া 3 টেবিল চামচ আর জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু যে মরিচটা ছিল সেটা কিন্তু একটু ভাঙা ভাঙা, বিচিটা প্রায় দানা দানাই আছে, ওইভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তেজপাতা দিয়ে দিয়েছি, এরপর আদা দিয়ে দিচ্ছি উঁচা উঁচা ভরা করে আমি কিন্তু 2 টেবিল চামচ। এখন মশলাটাকে লবণ দিয়ে দিলাম, মশলাটাকে হাতে একদম ম্যারিনেট করে নেব। এখনও আমি গ্যাসটা অন করি নাই, তো এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখন মেখে এখানে তেল দিয়ে দিব প্রায় 1 কাপ মতো। ভালো করে হাত দিয়ে কিন্তু মশলাটা আপনারা মেখে নেবেন। মেখে নিয়ে এরপরে তেল দিয়ে আরও ভালো করে মেখে নেবেন। আমি গ্যাস চুলাটা অন করে দিলাম। অন করে দিয়ে এখন আমি এটাকে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিট এটাকে সিদ্ধ করব। আমি কোনো ধরনের পানি ইউজ করতেছি না। যখনই আমার রান্নাটা কিন্তু চুলা অন করে দিয়েছি তখনই কিন্তু পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আর মাংসের মধ্যে প্রচুর কিন্তু রান্নার শুরুতে অনেক পানি বের হয়। তো আমি যেভাবে রান্না করি কোরবানির মাংস এভাবে। আর চিলি ফ্লেক্স যেটা বলছিলাম, এই রান্নার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই চিলি ফ্লেক্সটা ইউজ করতে হবে। তো আমি গুঁড়ো শুকনো মরিচ দিয়েছি 3 টেবিল চামচ, আর লবণ একটু কম হবে মনে করে লবণটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার ভালো করে মিক্স করে এখন আমি এটা ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দিব। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি সিদ্ধ করব। পানি আপাতত ইউজ করতেছি না আমি। এটার মধ্যে আমি চাচ্ছি মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাক। তো এখন 5 মিনিট পর আবার ঢাকনা তুলে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে দিব যাতে তলানি থেকে লেগে না যায়। তো এইখানে কিন্তু আপনারা যে চিলি ফ্লেক্সটা আছে ওটা মানে হামানদিস থেকে গুঁড়ো করা যায়, এটা অনেক কষ্টের। সেই কারণে আমি কি করি, এটা ভাঙা ভাঙা করে ব্লেন্ড করে ফেলি। আপনারা ব্লেন্ড করে ইউজ করতে পারবেন খুবই ইজিলি। এই পর্যায়ে আমি যেহেতু এটা মাংসটা প্রায় অনেকটা জল ছেড়ে দিয়েছে, এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আরও 10 মিনিট রান্না করে প্রায় পানিটা একটু শুকিয়ে নিয়ে আসবো। পানিটা প্রায় শুকিয়ে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে। এখানে আমি এখন হাফ লিটার মতো পানি ইউজ করব। পানিটা দিয়ে আবার আমি 10 মিনিট রান্না করতে দেব। পানি দিয়ে 10 মিনিটে যে রান্না করা শুরু করলাম, রান্না করতে করতে মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে স্পেশাল একটা মশলা ইউজ করতেছি। মশলাটার মধ্যে কিন্তু গরম মশলার সব উপকরণ আছে, এবং সাথে এখানে জয়ফল জয়ত্রী থেকে সব মশলা আর রাঁধুনি মাংসের মশলা যেটা আছে সেটা সহ মিক্স করে একটা মিশ্রণ, একটা মশলা তৈরি করেছি। এটা আমি পার্সোনালি ইউজ করি। সেখান থেকে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু আরও 10 মিনিট আমি ভাপিয়ে এভাবে একটু কম আঁচের মধ্যে রাখলে মাংসটা একদম নরম গলে যাবে। তো এভাবে কিন্তু আমি আর কোনো জল দিচ্ছি না। যদি আপনারা রুটি পরোটার সাথে কিন্তু আর একটু জল দিয়ে খেতে চান তাহলে এখানে কিন্তু আপনারা আরও 1 কাপ বা হাফ লিটার পানি ইউজ করতে পারেন। আর যদি এভাবে খেতে চান এভাবে। তো চিলি ফ্লেক্স ছাড়া আপনারা কখনো এটা ট্রাই করবেন না, সরিষা ছাড়াও ট্রাই করবেন না। ফাইনালি আমার এই মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা যদি ভালো লেগে থাকে
তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আমি আমার যে কক্সবাজারের কোরবানের মাংস কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, উপকরণটা ঠিক রাখবেন, যে মশলাগুলো যেভাবে দিয়েছি সেভাবে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা খাওয়ার পর বুঝতে পারবেন যে কক্সবাজারের কোরবানের মাংস রান্নার রেসিপিটা ঠিক কীরকম। আগে কি এভাবে খেয়েছেন না খাননি সেটা বুঝতে পারবেন। এই চিলি ফ্লেক্স এবং সরিষা দিয়ে রান্নাটা যে কী স্বাদের হয় সেটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। যখন ট্রাই করে দেখবেন একটু কমেন্ট করে জানাবেন আসলে কি ভিন্ন কিছু দেখিয়েছি কিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।